আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? এডু পরিবারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজ। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? একটু আমাকে জানাও। ভাইয়া কেমন আছেন? রাদিয়া, আলহামদুলিল্লাহ রাদিয়া, ভালো আছি, তোমাদের দুয়াতে অনেক ভালো আছি। আর যখন তোমাদের সাথে আহ ক্লাস করাই তখন আমি আরো ভালো থাকি, বুঝছো? কারণ আমার ক্লাস 7টা খুবই ফেভারিট। হ্যাঁ নুসরাত, জানি আপু, আমারও তোমাদের ক্লাস করাতে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি তোমাদের কিছুটা টপিক গুলা একটু রিক্যাপ করে দেব। এই ক্লাসগুলো অনেক ভালোভাবে নেওয়া হয়েছে, আমি তোমাদের বোর্ডে সুন্দরভাবে এই ক্লাসগুলো নিয়েছি, তাই না? তো ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে যেন তোমাদের একটাবার কি করে দেয়, রিক্যাপ করে ক্লাসটা আমি শেষ করব ইনশাআল্লাহ। এই সাথে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তোমাদের যত দিন যাচ্ছে, পরীক্ষার দিনগুলাও চলে আসতেছে, তো বলো তোমাদের স্কুলের কি অবস্থা? নিয়মিত স্কুলে কে কে যাও বলো? নুসরাত নিয়মিত স্কুলে যাও? আচ্ছা, মাহিন ইসলাম। আচ্ছা, ছেলেদের ভেতর কে কে আছো যে স্কুল টিস্কুল ফাঁকি দাও? ভেরি গুড, নাজিব আল হাসিব। সায়েন্সের সাবজেক্টে 95 পা, খুবই ভালো, বুঝছো? বেশি বেশি পড়বা ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি আজকে পড়া বলতে রিক্যাপ। তো আজকে আমি তোমাদের সাথে একটু মোটামুটি আড্ডা দিব, বুঝছো? 5-10 মিনিট একটু আড্ডা দিব। আর আজকে ক্লাসের চাপ নেই, আমরা রিল্যাক্সে ক্লাস করব। ভেরি গুড। আর স্কুল থেকে ফাঁকি দাও কে? রিয়ানা, কেউ আছো যে স্কুল থেকে ফাঁকি দাও? শোনো, একটা কথা বলি, বুঝছো? তোমরা এই সময়টা স্কুলে রেগুলার যাবা, বুঝছো? কারণ এই যে স্কুল লাইফ, ভাই, এর চাইতে মজার আর কোনো লাইফ নাই, বুঝছো? মানে কি যে মজা, যখন শেষ হবে তখন বুঝবা, বুঝছো? কারণ কি, তুমি যখন বড় হবা তোমার সাথে কোনো বন্ধু থাকবে না, বুঝছো? তোমার একা একা এক জায়গায় থাকতে হবে। যেমন ধরো আমি, আমার একটা সময় অনেক বন্ধু ছিল, বুঝছো? মানে ধরতে পারো অলমোস্ট আমরা 11-12 জন বন্ধু ছিলাম, খুব ক্লোজ। মানে 11-12 জন সবসময় বসে আড্ডা দিতাম, কোথাও ঘুরতে যাইতাম, এরকম আর কি। কিন্তু দেখো, কালের পরিক্রমায় এখন সবাই আলাদা আলাদা। আমার একটা বন্ধু থাকে ঢাকাতেই থাকে, মিরপুরে থাকে। আমি বাড্ডা থাকি। আর একটা বন্ধু পটুয়াখালী থাকে। আর একটা বন্ধু সেনাবাহিনীতে জব করে। আর সবাই মনে করো কিছু কিছু বন্ধু ব্যবসা করে। তো জীবনটা মনে করো যে, তোমরা এই যে স্কুল লাইফ আছে ভাইয়ারা, আপুরা, এই স্কুল লাইফে যেমন বন্ধুদের কাছে পাবা, তেমন মনে করো যে স্কুল লাইফের পরে আর পাবা না, বুঝছো? তাই এই সময়টা তোমরা কাজে লাগাও, বেশি বেশি পড়ো, বেশি বেশি মনে করো যে স্কুলে যাও, খেলাধুলা করো, নেটওয়ার্কিং যে সাইট গুলো আছে, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাভয়েড করো, বুঝছো? সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করো, ভার্চুয়াল ফ্রেন্ড কম বানাও। বেশি ফ্রেন্ড কি বানাবা, তোমাদের যে ক্লাস ফ্রেন্ড গুলো আছে তাদের সাথে বেশি বেশি মেশো। এরকম ডেয়ারলেস কাহিব, এই তো ভালো আছি ভাইয়া। তো যাই হোক, হ্যাঁ সামিউল, বিজ্ঞানের তুমি যদি মূল কথাটা তুলে দাও, ঠিক আছে? বিজ্ঞানের মূলত মার্কটাই হলো তোমার মূল কথার উপর, বুঝছো? তুমি যখন মূল কথাটা তুলে দিবা তখন মনে করো তোমাকে টোটাল মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো টেনশনে থেকো না। ধন্যবাদ মেধা। আমার ক্লাস ভালো লাগে, কিন্তু কোনো সময় দেখি না যে কেউ কোন সময় গ্রুপে বলো যে রাস্তারের বিজ্ঞান ক্লাস খুব ভালো লাগে। সিমরা রোজ, বাহ সিমরা রোজ, তোমার নামটা তো অনেক সুন্দর, সিমরা রোজ। ইলাহান, হিহি, হাই হাই হাই। তো যাই হোক, চলো, অনেক কথা হলো। তো মূল কথায় একটাই, তোমাদের এই বয়সটাতে স্কুল ফাঁকি দিবা না, ঠিক আছে? স্কুলে যাবা, ক্লাস করবা, সব সময় চেষ্টা করবা যে কাছের বন্ধুদের সাথে মিশ। তবে আমি বিজ্ঞান ক্লাসটা নিতে আমার বেশি ভালো লাগে, কারণ বিজ্ঞানটা আমার মনে হয় যে আমি ভালো বুঝাই। আচ্ছা, যাই হোক, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমরা মূলত সৌরজগৎ ও আমাদের পৃথিবী সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব, এবং এরপরে মূলত আমরা তোমাদের এমসিকিউ টপিকে যাব, যেখানে আমি কোশ্চেন দেখাবো এবং তোমরা ওই অনুযায়ী উত্তর দিবা, ঠিক আছে? আমি দেখব যে একদম লাইভ উত্তর নিব আমি, ঠিক আছে? যে যে হ্যান্ড রাইজ করবা তাকে আমি ধরবো, ঠিক আছে? একদম সামনাসামনি, ওকে? একদম সামনাসামনি বলবা আমাকে, দেখি কার ঠিক হয়। বাট প্রত্যেকে একজন একটা করে সুযোগ পাবা। তো যাই হোক, চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো, এটা হলো আমাদের কি, সৌরজগৎ ও আমাদের পৃথিবী নিয়ে আমরা আজকে একটু রিক্যাপ করে নিব, ঠিক আছে? তো সৌরজগৎ কি? এই যে আমাদের পৃথিবী আছে,
এই পৃথিবীর বাইরে আরো গ্রহ আছে, নক্ষত্র আছে। এই গ্রহ, নক্ষত্র, এই সবগুলো নিয়েই মূলত আমাদের সৌরজগৎ। এই সবগুলো নিয়েই কি আমাদের সৌরজগৎ, ঠিক আছে? সৌরজগতে সকল গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? সূর্যকে কি করে? কেন্দ্র করে ঘুরে। দেখো এখানে কি লিখেছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে তোমরা দেখতে পাবা যে প্রায় 2000 বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালো ভাবে, ঠিক আছে, জোরালো ভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে, ঠিক আছে? কে বলেন? টলেমি, ঠিক আছে, বিজ্ঞানী টলেমি সাহেব বলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে। মানে যে সূর্য আছে, চাঁদ আছে, এগুলা কাকে কেন্দ্র করে ঘুরছে? পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল, যেটা পরবর্তীতে কপার্নিকাস নামক একজন বিজ্ঞানী 1473 থেকে 1543 সাল পর্যন্ত এটার কি করে? ভুল বলে প্রমাণিত করে। একটা সময় ছিল যখন মনে করো মানুষ এতটা প্রযুক্তি নির্ভরশীল ছিল না, ঠিক আছে? তখন তারা কি করতো? একটা জিনিস পর্যবেক্ষণ করতো, বুঝছো? পর্যবেক্ষণ করে করে সেই জিনিসটার ফলাফল দিত। তো এই যে ফলাফল গুলা দিত, এই ফলাফলের উপর ভিত্তি করেই মূলত তারা মেনে নিত যে হ্যাঁ, পৃথিবী এরকম ভাবে ঘুরে, না সূর্য এরকম ভাবে ঘুরে। তো এই জিনিসটা কোপার্নিকাস ভুল প্রমাণিত করে যে পৃথিবীকে কেন্দ্র করে কিছু ঘুরে না, উল্টো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো এখানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা। একটা হলো টলমি সর্বপ্রথম একটা তত্ত্ব দেন যে পৃথিবীকে কেন্দ্র করে সর্বপ্রথম ঘুরে, এবং তার এই তথ্যটা ভুল প্রমাণিত করে কোপার্নিকাস, ঠিক আছে? তার মতামতের মূল কথা হলো সূর্যকে কেন্দ্র করে সবকিছু ঘুরে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে পরবর্তীতে কোপার্নিকাস এবং বিজ্ঞানী গ্যালিলিও এবং আরেকজন বিজ্ঞানী ছিলেন, যার নামটা আমার মনে নেই, তোমরা বইয়ে দেখবা। এই তিনজন বিজ্ঞানী একই তথ্য দেয়। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? তো দেখো আমরা এখন পরবর্তীতে যাই। পরবর্তীতে যদি আমরা একটা ইমেজ দেখি, তাহলে এই যে দেখো, এখানে তোমরা যদি দেখতে পাও তাহলে দেখবা যে ঠিক এইভাবেই মনে করো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, বুঝছো? এই যে একটা কক্ষপথ দেখতেছো না, এটা হলো তার ঘোরার পথ। প্রত্যেকটা গ্রহের এরকম আলাদা আলাদা পথ আছে, বুঝছো? যে পথকে কেন্দ্র করে মনে করো যে পৃথিবী, গ্রহ, নক্ষত্রগুলো ঘুরে। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে ভাবতে পারবা যে মহান আল্লাহ তাআলা এবং আমাদের সৃষ্টিকর্তা, যারা অন্যান্য ধর্মের লোক আছো তাদের সৃষ্টিকর্তা মনে করো যে তাদের কাছে, তো আমাদের মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এমন ভাবে বানিয়েছেন যে পৃথিবী তার নিজ অক্ষে আছে, বুঝছো? পৃথিবী কোনোদিন মনে করো যে আমার অক্ষ ব্যতীত, মানে তার অক্ষ ব্যতীত মঙ্গলের অক্ষে চলে যায় না, বুঝছো? মানে তার যে রাস্তা আছে সে সেই রাস্তায় ঘুরতে থাকে। একবার চিন্তা করো, এই যে অক্ষটা যদি না থাকতো তাহলে কি হইতো? তাহলে দেখা যায় তো তুমি আর আমি ভাত খেতে বসছি, মঙ্গল গ্রহ আর পৃথিবী একসাথে অ্যাক্সিডেন্ট করছে, বুঝছো? অ্যাক্সিডেন্ট কইরা পুরো পৃথিবী সর্বনাশ হয়ে গেছে, তাই না? এরকম হইতো। তো এই অ্যাক্সিডেন্ট যেন না হয় সেজন্য আমাদের মহান আল্লাহ তাআলা এইরকম ভাবে জিনিসটা সিস্টেম করেছে যেন সবকিছুই তার নিজ নিজ অক্ষ বরাবর ঘুরে। তো এই অধ্যায়ে মূলত তোমাদের দুইটা জিনিস খুবই জানার বিষয়, বুঝছো? একটা হলো এই যে আমাদের যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এটাকে কি গতি বলা হয়? এটাকে বলা হয় বার্ষিক গতি। এটাকে কি বলা হয়ে থাকে? বার্ষিক গতি, ঠিক আছে? বার্ষিক গতি কি? সৌরজগতে পৃথিবী সূর্যকে সম্পূর্ণ একবার ঘুরতে যে সময় লাগে সেটা হলো বার্ষিক গতি। মানে যে গতিতে সৌরজগতের সৌরজগৎকে মানে সূর্যকে, আমি যদি সহজভাবে বলি, ধরো একটু সহজভাবে বুঝিয়ে দেই তোমাদের। ধরো এটা হলো আমাদের সূর্য, তাই না? তো এই সূর্যকে পৃথিবী ঘুরতে সম্পূর্ণ কি লাগে? যে গতিতে ঘুরলে সম্পূর্ণ সৌরপথ একবার অতিক্রম করতে পারবে, সেই গতিটা হলো বার্ষিক গতি। সেই গতিটা কি? বার্ষিক গতি। এবং এই বার্ষিক গতিটা মূলত মনে করো যে
এই সম্পূর্ণ ঘুরতে সময় লাগে ৩৬৫ দিন, মানে একটা বছর। অর্থাৎ এই সৌরজগৎকে ঘুরতে আমাদের যে সময় লাগে এটাই আমাদের একটা বছর হিসাবে গণনা করা হয়। এবং এই বছরের উপর ডিপেন্ডেবল করেই আমাদের আবহাওয়া চেঞ্জ হয়, বুঝছো, পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় তোমাকে যদি আমি একটু সহজভাবে বুঝাই জিনিসটা, তুমি যদি বুঝতে পারো তাহলে, এই যে পৃথিবী দেখতেছো, ধরো এটা পৃথিবী আমাদের, এর উপরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, আর নিচের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এবং পৃথিবী এক পাশে কিছুটা ঢালু, বুঝছো। তো পৃথিবী যখন সূর্যকে ঘোরে, ঠিক আছে, পৃথিবী যখন সূর্যকে ঘোরে তখন সে এক পাশে কাত হয়ে ঘোরে, বুঝছো। ফর এক্সাম্পল, এরকম ধরো এটা আমাদের সূর্য, তো আর এটা আমাদের পৃথিবী, এরকম কি করে যে এরকম কাত হয়ে ঘুরে, ঠিক আছে। এরকম কি হয় ঘুরে, এরকম কাত হয়, মানে এক পাশে কাত হয়ে ঘুরে। এবং পৃথিবী তো ঘুরে ওটাতে আসতেছি, তো এরকম ঘুরে ঘুরতে যে সময় যে গতিতে ঘুরে, এই গতিটা হলো কি বার্ষিক গতি। এই গতিটা কি, এই গতিটা হলো আমাদের বার্ষিক গতি। ওকে। এবং এই যে ঘুরে, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ যদি সূর্যের দিকে থাকে, যে সময়টাতে বেশি থাকে, সে অঞ্চলে কি পড়ে, গরম পড়ে। আর যে সময়টাতে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে থাকে, সে সময়টাতে কি পড়ে, দক্ষিণ গোলার্ধে গরম থাকে। অর্থাৎ যদি উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তার মানে দক্ষিণ গোলার্ধে শীত থাকবে, কি থাকবে, শীতকাল থাকবে, তুলনামূলক তাপমাত্রা কম থাকবে। এই জিনিসটা মনে রাখবা যে পৃথিবী যে আছে, পৃথিবী বা অন্য যে কোনো গ্রহ, পৃথিবীর কথাই ধরো, অন্য গ্রহের তো জানার দরকার নাই, পৃথিবীর উত্তর গোলার্ধ যদি সূর্যের দিকে থাকে, তাহলে ওই উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি থাকবে। আরো সহজভাবে যদি বলি, যে গোলার্ধটা সূর্যের দিকে মুখ করে থাকবে, মানে কাত হয়ে থাকবে, সেই অংশটাতে কি থাকবে, তাপ বেশি লাগবে, সেখানে গরমও বেশি পড়বে। আর তার বিপরীত গোলার্ধ তাপমাত্রা কম থাকবে। একদম ঠিক। কপারনিকাস, গ্যালিলিও এবং কেপলার, এই তিনজন বিজ্ঞানী মূলত প্রথম তথ্যটা মানে প্রমাণিত করেন, তিনজনের মত। হ্যাঁ, আজকে তোমাদের লাইভ কুইজ আছে, বুঝছো, আমি সরাসরি লাইভ কুইজ দিব, তোমরা বলবা একে একে, ঠিক আছে। আচ্ছা, আহ যে লিখেছো সুয়াস্তিকা, সুয়াস্তিকা তুমি কোথায় বুঝো নাই বাবা, একটু বলো তো। যে স্যার আমি এই জায়গাটাই বুঝি নাই, একটু যদি বলতে আপু কষ্ট করে, তাহলে আমি জিনিসটা বুঝিয়ে দিতাম। আচ্ছা, লাইভ কুইজ মানে হলো আমি তোমাদের সরাসরি কোশ্চেন গুলা দেখাবো, এবং যে 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 হ্যান্ড রাইজ করবা তাদের ভেতর একজন থেকে আমি ধরবো, বুঝছো, মানে আনমিউট করব, ঠিক আছে, আনমিউট করব এবং তাকে বলবো কোনটা উত্তর বলো, ঠিক আছে, এবং এভাবে বলবা, ঠিক আছে। আচ্ছা, তো একজন বলেছিলা যে আমি বুঝিনি, তো কোন জিনিসটা বোঝো নাই যদি একটু বলতা, আমি একটু বুঝাই দিতাম। আচ্ছা, একজন স্টুডেন্ট বলেছিলা, হ্যাঁ সুয়াস্তিকা। আচ্ছা, উত্তর গোলার্ধ, ঠিক আছে। উত্তর গোলার্ধ হলো, ধরো এটা আমাদের পৃথিবী, এটা আমাদের কি পৃথিবী, এই পৃথিবীর উপরের অংশটুকে বলা হয় উত্তর গোলার্ধ। মানে আমাদের যে পৃথিবীটা থাকে, ধরো এটা পৃথিবী, এর উপরের অংশটা হলো উত্তর গোলার্ধ, এবং পৃথিবীর নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। উপরের অংশটাকে কি কি বলা হয়, উত্তর গোলার্ধ, এবং নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এবং পৃথিবীর মাঝামাঝে একটা কাল্পনিক রেখা আছে, যেটাকে বলা হয় অক্ষরেখা, যেটাকে কি বলা হয়, অক্ষ রেখা, ঠিক আছে। বড় ক্লাসে উঠবা, তোমরা যদি ভূগোল পড়ো তাহলে দেখবা সেখানে পৃথিবী সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেওয়া আছে, যে এই যে উপরে আছে উত্তর গোলার্ধ, নিচে আছে দক্ষিণ গোলার্ধ, এটা হলো অক্ষরেখা, মাঝ বরাবর একটা কি রেখা আছে, কাল্পনিক রেখা বলা হয় এটাকে, মানে এটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, জাস্ট কাল্পনিক একটা রেখা। এবং এর মাঝে মাঝে আরো কিছু রেখা আছে, যেটাকে বলা হয় দ্রাঘিমা রেখাংশ। তো এগুলো আপাতত জানার দরকার নাই, যখন বড় হবা তখন জানবো। আপাতত জাস্ট জানো যে উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এবং নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এবং এই গোলার্ধ গুলো, মানে এই উত্তর গোলার্ধ গুলো বা পৃথিবীর যে দিকটা সূর্যের কাছাকাছি থাকবে, কার কাছাকাছি থাকবে, সূর্যের কাছাকাছি থাকবে ঘূর্ণনের সময়, ঠিক আছে, সেখানে তাপমাত্রা বেশি লাগবে। আর তাপমাত্রা বেশি লাগলে কি হবে, সেখানে অনেক শীত পড়বে, তাই না। তাপমাত্রা বেশি লাগলে কি সেখানে শীত পড়বে, বলো। তো তাপমাত্রা যদি বেশি লাগে তাহলে কি সেখানে অনেক শীত পড়বে, তাই না। সাবাস, গরম পড়বে, তাই না, স্বাভাবিকভাবেই, হ্যাঁ, গরম লাগবে, একদম ঠিক।
ঠিক, একদম ঠিক বলেছো। তো যেখানে তাপমাত্রা বেশি লাগবে সেখানে কি লাগবে? গরম লাগবে। তো এই জিনিসটা মনে রাখবা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বুঝছো? যে উত্তর গোলার্ধ দিয়ে দিবে, দক্ষিণ গোলার্ধ দিয়ে দিবে। দিয়ে বলবে কোন পাশে তাপ বেশি, কোন পাশে আবহাওয়া বেশি। তোমরা একটু বইয়ের নিচে তথ্যগুলা দেখবা যে কোন সময়ে সূর্যের অবস্থান কিরকম থাকে। দুই একটা আছে, যেমন একই দিনে কিরকম পরিমাণে মানে 12 ঘন্টা রাত থাকে, 12 ঘন্টা দিন থাকে। এই জিনিসগুলা দেখবা, ঠিক আছে? এগুলা আমি আসতেছি, বুঝছো? তো যাই হোক, আমরা বার্ষিক গতি সম্পর্কে জানলাম। এখন আসো আহ্নিক গতি সম্পর্কে। আহ্নিক গতিটা কি? আহ্নিক গতি হলো তোমাদের পৃথিবীর এই যে কাল্পনিক রেখা আছে ভাইয়ারা, এই কাল্পনিক রেখাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, বুঝছো? ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের বলি, তাহলে একটা লাটিম তোমরা চিন্তা করতে পারো। লাটিম ঘুরাইছো? কেউ কোন সময় লাটিম ঘুরাইছো? লাটিম যখন ঘুরানো হয়, সেই লাটিমটা কিন্তু তার মাঝখানে একটা প্যারাক থাকে, তাই না? একটা কি থাকে? প্যারাক থাকে। এবং এই প্যারাকটাকে কেন্দ্র করে লাটিমটা এরকম ঘুরে, এরকম ঘুরে, তাই না? তো এই যে লাটিমটা ঘুরে, পৃথিবীও তেমন এক। পৃথিবীর মনে করো যে মাঝ বরাবর একটা কি থাকে? কাল্পনিক একটা রেখা ধরা হয়, যে রেখাটাকে কেন্দ্র করে পৃথিবী এরকম করে ঘুরতেছে। এবং এই ঘূর্ণন গতিটাকে বলা হয় আহ্নিক গতি। এবং এই ঘূর্ণন গতিটা মূলত 24 ঘন্টা সময় লাগে। পৃথিবী একবার সম্পূর্ণরূপে ঘুরে আসতে কয় কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। তো তোমাদের বার্ষিক গতি আর আহ্নিক গতি, এই দুটা টপিক লিখে নাও। বার্ষিক গতি এবং আহ্নিক গতি খাতায় লিখে নাও, ঠিক আছে? বার্ষিক গতি এবং আহ্নিক গতি, এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসার মতন যথেষ্ট কারণ আছে। তো এই দুইটা টপিক ভালোভাবে পড়বা, ঠিক আছে? বেশি করে বার্ষিক গতিটা আরো ভালো করে পড়বা। বার্ষিক গতি ধরতে পারো একদম 3 স্টার, ঠিক আছে? একদম কয় স্টার? 3 স্টার। বুঝো নাই না? আচ্ছা, আহ্নিক গতি আরেকবার বুঝাচ্ছি, দেখো। আহ দাঁড়াও, আমি তোমাদের দেখি অ্যানিমেশন আছে নাকি। অ্যানিমেশন দিয়ে একটু বুঝাই। আহ্নিক গতি, আহ্নিক গতি, আহ্নিক গতি। এই অ্যানিমেশন আছে, ঠিক আছে? অ্যানিমেশন আছে। আচ্ছা, এই যে দেখতে পারতেছো, এই যে পৃথিবীটা ঘুরতেছে, খেয়াল করতেছো? এই যে পৃথিবীটা ঘুরতেছে কিন্তু, তাই না? এই যে পৃথিবীটা ঘুরতেছে, এই যে ঘূর্ণন গতিটা, এটাকে বলা হয় আহ্নিক গতি। এটাকে কি গতি বলা হয়? আহ্নিক গতি। পৃথিবী তার নিজ অক্ষ বরাবর, অক্ষ মানে কি? এই যে পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা থাকে, বুঝছো? পৃথিবীর অক্ষ বরাবর কি থাকে? একটা কাল্পনিক রেখা থাকে। এই যে এরকম একটা কি থাকে? কাল্পনিক রেখা থাকে, বুঝছো? এবং এই কাল্পনিক রেখাটাকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, এরকম ভাবে ঘুরে, ঠিক আছে? এবং এই ঘোরাটাকে বলা হয় তোমাদের আহ্নিক গতি। এই ঘোরাটাকে কি বলা হয়? আহ্নিক গতি, ঠিক আছে? এবং এই ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। এই ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। তো তোমরা আশা করি আহ্নিক গতিটা বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, পৃথিবী যদি নিজ অক্ষে ঘুরে, তাকে আহ্নিক মানে তাকে আহ্নিক গতি বলে না। মানে পৃথিবী যে গতি মানে তোমাদের ডেফিনেশনটা আমি তোমাদের ইয়েতে দিয়ে দিছি, বুঝছো? দেখো এখানে আমি সুন্দরভাবে গতিটা দিয়ে দিছি। পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। অর্থাৎ পৃথিবী যে গতিতে, তোমরা এখানে লিখে নিবা, বুঝছো? এখানে লিখে নাও, পৃথিবী যে গতিতে নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। ওকে, তোমাদের লেকচার শিট দেওয়া আছে, বুঝছো? লেকচার শিটে সুন্দরভাবে আমি ডেফিনেশন গুলা দিয়ে দিছি, তোমরা একটু লেকচার শিটটা দেখে নিও, তাই পারবা। সুয়াস্তিকা এটা না, বুঝছো? তোমাকে আমি লিখে দেই, বাংলাতে লিখে দেই, মানে ইংলিশে লিখে দিলাম, একটু লিখে নিও। পৃথিবী যে গতিতে, যে গতিতে ঘুরে নিজ অক্ষ বরাবর, ঠিক আছে? এই লাইনটা জাস্ট অ্যাড করে নিবা। পৃথিবী যে গতিতে ঘুরে, ঘুরে পৃথিবী যে গতিতে ঘুরে, ঠিক আছে? পৃথিবী যে গতিতে ঘুরে নিজের অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, জাস্ট গতিটা, বুঝছো? জাস্ট কিটা? এই যে গতি, যে গতিতে পৃথিবী তার অক্ষ বরাবর অক্ষকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিমে একবার অতিক্রম করে,
সেই গতিটাকে বলা হয় হলো আহ্নিক গতি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না, লেকচার শিট এই অধ্যায়ে দিয়ে দিছি, বুঝছো? তোমরা আগের যে ক্লাস আছে না বাবা, ওই ক্লাসে দিয়ে দিছি। ওকে পাইজেট সেনগুপ্তা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা মূলত এই অধ্যায়ের একটু জটিল বিষয়ের মধ্যে এই বার্ষিক গতি এবং আহ্নিক গতিটাই ছিল, বুঝছো? এবং এই আহ্নিক গতির জন্যই আমাদের দিন ও রাত হয়, ঠিক আছে? তোমরা যখন দেখো পৃথিবী একটা গোলকের মতন, তো যখন ঘুরে সূর্যের দিকে যদি থাকে, যেদিক সূর্যের আলো পড়ে ওদিক দিন হয়, এবং তার বিপরীত দিকটা কি হয়, রাত হয়, এরকম আর কি। তো তোমাদের এই অধ্যায়ে মূলত তোমাদের গ্রহগুলো সম্পর্কে জানবা, বার্ষিক গতি সম্পর্কে জানবা, আহ্নিক গতি সম্পর্কে জানবা, এবং দিন ও রাত কেন হয় এই সম্পর্কে জানবা। তাইলে ইনশাল্লাহ এর যে সৃজনশীলের যে কনসেপ্ট গুলো আছে এটা তোমাদের ক্লিয়ার থাকবে। সামনে পরীক্ষা, এই জিনিসগুলো নোট করে নাও। বার্ষিক গতি, আহ্নিক গতি এবং পৃথিবীর সম্পর্কে মানে বার্ষিক গতি, আহ্নিক গতি, ঠিক আছে? দিন ও রাত কেন হয় এটা জানবা, ঠিক আছে? ঋতুর পরিবর্তন কেন হয় এটা জানবা। আবারও বলতেছি, বার্ষিক গতি লিখে নাও, বার্ষিক গতি, আহ্নিক গতি লিখে নাও তাড়াতাড়ি, সবাই খাতায় লিখো। বার্ষিক গতি, আহ্নিক গতি, ঋতুর পরিবর্তন কেন হয়, বার্ষিক গতি, আহ্নিক গতি, ঋতুর পরিবর্তন কেন হয়, এবং দিন ও রাত কেন হয়। ঠিক আছে, এই চারটা মূল টপিক তোমরা ভালোভাবে পড়বা, সবই পড়বা, তো এই চারটা মূল টপিক তোমরা ভালোভাবে পড়বা, ঠিক আছে? এবং ফাইনাল পরীক্ষায় যদি এই চারটা টপিকের ভিতর কিছু কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমাকে একটা থ্যাঙ্কস জানিও, তাহলে আমি খুশি হব। ওকে, তো বার্ষিক গতি, আহ্নিক গতি, ঋতু পরিবর্তন কেন হয়, দিন ও রাত কেন হয়। ওকে, লিখছো সবাই? বলো, সবাই লিখছো? পরে আসছো বাবা। বার্ষিক গতি বলতে বোঝায় সৌরজগতের যে কক্ষপথ আছে সেই কক্ষপথ সম্পূর্ণ ঘুরতে, সূর্যকে কেন্দ্র করে কক্ষপথটা সম্পূর্ণ ঘুরতে যে গতিটা হয়, এই গতিটাই হলো তোমাদের বার্ষিক গতি, ঠিক আছে? আচ্ছা ইলেহান, এতবার ইজি লেখার কিছু নাই ভাইয়া, বুঝছো? জাস্ট একবার লিখলেই হয়। পড়তেছি তো আপু, তোমাদের কমেন্ট, সবার কমেন্টই নিচ্ছি বাবা, রিদিয়া। ওকে, তো ঠিক আছে, তো আমরা মূলত মূল টপিক গুলো আলোচনা শেষ করেছি। এখন তোমাদের কাজ কি থাকবে? এখন তোমাদের কাজ থাকবে এমসিকিউ এর অ্যান্সার দেওয়া, বুঝছো? তো বলো, ফার্স্টে কে এমসিকিউ এর অ্যান্সার দিবা? দেখি বলো, ফার্স্টে কে এমসিকিউ এর অ্যান্সার দিবা? বলো দেখি, ফার্স্টে কে এমসিকিউ এর অ্যান্সার দিবা বলো। আমি আনমিউট করব, এখান থেকে যে কোনো একটা ধরতে দিব। আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করছো, আচ্ছা ঠিক আছে, আমি একজন একজন করে বলতেছি। ফার্স্ট ফার্স্ট যে হ্যান্ড রাইজ করছো তারাই দেই, চলো। আচ্ছা, এমডি মাহিন ইসলাম। মাহিন, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে ভাইয়া, তুমি বলবা আমাকে 3 নাম্বার, যে কপারনিকাস কত সালে জন্মগ্রহণ করে, সময় 5 সেকেন্ড, বলো। স্যার 1473 সালে। সাবাস ভাইয়া, হয়েছে তোমারটা। ওকে, ভেরি গুড। নেক্সট, নেক্সট কাকে দেই? ইরা, একটু আবার একটু হ্যান্ড রাইজ করো তো বাবা, তোমার হাতটা ভুলে আমি চাপ দিয়ে দিছি, বুঝছো? আচ্ছা, আমি তোমাকে বের করি। ইরা, হ্যাঁ ইরা, ইরা কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তুমি আমাকে বলবা 2 নাম্বার, বলো। এটা 1 আর 2 নাম্বারটা হবে। সূর্য একটি নক্ষত্র, এটি একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। নেক্সট আসো, ইরা গেছো। আচ্ছা, যারা যারা একবার করে অ্যান্সার করবা তারপরে শেষে কি করবা, তাদের হ্যান্ড রাইজ নামিয়ে দিবা, ঠিক আছে? যেন বাকিরা কোশ্চেন করতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বলবা 1 নাম্বারটা। ইউরেনাস। ইউরেনাস, ভেরি গুড। ওকে, আসসালামু আলাইকুম নেক্সট। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসরাত, আচ্ছা হ্যান্ডটা নামিয়ে দিবা, ঠিক আছে? একবার করে অ্যান্সার করবা আর হ্যান্ড নামিয়ে দিবা। তিসান, একটু তোমার হ্যান্ডটা নামিয়ে দাও বাবা। নুসরাত, কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তো নুসরাত আমাকে বলবা তুমি 4 নাম্বারটা। বাবা বলো। পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করেছে, এ তথ্য কে দেন, বলো।
টলেমি ক নাম্বার হবে? টলেমি? জি। আচ্ছা ঠিক আছে, তোমারটা হয় নাই, তো হ্যান্ড রাইজটা নামিয়ে ফেলো বাবা। আচ্ছা নেক্সট। সরি। তোমারটা হয় নাই, হয় নাই, হয় নাই, নুসরাতেরটা হয় নাই। আচ্ছা আচ্ছা, সাইমুল লোয়ার হ্যান্ড। সরি, সাইমুল লোয়ার হ্যান্ড কই? সাইমুল, আচ্ছা সাইমুল আবার একটু হ্যান্ড রাইজ করো তো। আচ্ছা তোমার নেটওয়ার্কটা খারাপ, শোনা যাচ্ছে না, তোমাকে আমি মিউট করতেছি, হ্যাঁ। আচ্ছা সাইবা, সাইবা বলো কয় নাম্বার হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, 4 নাম্বার কোনটা হবে বলো? খ কোপার্নিকাস। হ্যাঁ ঠিক, পৃথিবী তার নিজের অক্ষের উপর আবর্তন করেছে, এ তথ্য কে দেন? কপারনিকাস। ওকে, তো হয়েছে। আচ্ছা, আমি সবার কাছে আসতেছি একে একে। আচ্ছা যারা একবার করে অ্যান্সার করবা তারা হ্যান্ড ডাউন করবা, ঠিক আছে, ডাউন করবা। ফাইম আল সামস। স্যার আচ্ছা আসসালামু ফাইম আলাইকুম। আল সামস 2000 বছরের বেশি সময় আগের বিজ্ঞানী কে ছিলেন বলো? 2000 বছর আগে বিজ্ঞানী। হ্যাঁ, এখানে 4টা অপশন আছে, আর্কিমিডিস, গ্যালিলিও, কোপারনিকাস না অ্যারিস্টটল। হ্যাঁ ঠিক, অ্যারিস্টটল। ভেরি গুড, হ্যান্ড বন্ধ করে দিবা। আচ্ছা পারজি সেনগুপ্ত, তোমার হ্যান্ডটা রাইজ করে তো বাবা। আমি খুঁজে পাচ্ছি না যে কোন জায়গায় উত্তরটা দিয়ে আসছে। আচ্ছা আনমিউট করো নিজেকে। কোপার্নিকাস তো মানে গ্যালিলিওর একটা দোষ। ওকে, ডেয়ারলেস কাহাব। ডেয়ারলেস কাহাব আছো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি আমাকে বলবা, আহ কোনটা বলবা? 8 নাম্বার বলো। দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনগুলো সমান। 8 নাম্বার বলো। বাবা পারবা? 1 মিনিট স্যার। আচ্ছা তোমার কথা শোনা যাচ্ছে না বুঝছো, আরেকজনকে আমি সুযোগ দিচ্ছি। আচ্ছা তুমি একটু তোমাকে মিউট করো বাবা। মাহি, মাহি আমাকে বলবা। আচ্ছা মাহি হ্যান্ড রাইজ করলা। সামিউল, সামিউল। ইয়েস স্যার। আচ্ছা সামিউল আমাকে বলবা যে 8 নাম্বার কোনটা হবে বলো। স্যার ক নাম্বার 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। আচ্ছা আমি এটা ঠিক কিনা একটু পরে বলতেছি, ঠিক আছে, কারণ এইটা একটু কঠিন আছে, তো আরেকটু আরো 2-3 জনকে ধরবো। ওকে, তুমি হ্যান্ড রাইজটা নামাও, মানে তোমার হ্যান্ডটা নামিয়ে ফেলো আর মিউট করো। ওকে, আচ্ছা বাটারফ্লাই, বাটারফ্লাই প্রজাপতি চলে এসেছে আমাদের মাঝে। তো প্রজাপতি আপু, প্রজাপতি আপু কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রজাপতি। আচ্ছা, তো তুমি আমাকে 4 নাম্বারটা বলবা কোনটা হবে বলো। স্যার 4 সরি, নাম্বারটা 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার বাবা। স্যার 21শে জুন ও 22শে ডিসেম্বর। আচ্ছা, তো বাটারফ্লাই তুমি ফেল, ঠিক আছে। আচ্ছা মিউট। এমডি আজমির রহমান, তুমি বলো কোনটা হবে? আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আজমির, বলো 8 নাম্বার কোনটা হবে? স্যার 8 নাম্বার হবে গ নাম্বার 21শে জুন ও 21শে মার্চ। 21শে জুন ও 21শে মার্চ। ওকে ঠিক আছে, দেখি কারটা ঠিক হয়, আমি অ্যান্সার পরে বলবো। আচ্ছা পারিজিৎ সেনগুপ্ত চলে এসেছে, ভাইয়া বলো কোনটা হবে? স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার বাবা, স্যার বলো 8 নাম্বারটা কোনটা হবে? স্যার খ নাম্বার খ, এটা 22শে ডিসেম্বর ও 23শে সেপ্টেম্বর। আচ্ছা ঠিক আছে, তো
অনেকে অনেক রকম বলতেছো। লোয়ার হ্যান্ড। আচ্ছা, আহনাফ, আহনাফ বলো। 22 ডিসেম্বর ও 23 সেপ্টেম্বর। আচ্ছা, ঠিক আছে। আরো ধরবো আমি কয়েকজনকে। মূলত এটা একটু ট্রিকি আছে। সোয়া, সোয়া বলবা, বলো। আর এটা 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, অনেককে ধরলাম। তো এটার উত্তর মূলত হবে ক নাম্বার, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। ঠিক আছে। এই দিনটাতে মূলত পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধটা একদম সূর্যের খাড়াভাবে আলো পড়ে, যার জন্য দিন ও রাত সমান হয়। ঠিক আছে। দেখো, এটার অ্যান্সারটা আমি দেখাই তোমাদের। অ্যান্সারটা একটু দেখাই। আচ্ছা, অনেকে মেসেজ দিয়েছো, একটু মেসেজগুলো নিয়ে নেই। আচ্ছা, হ্যান্ড রাইজ দেখো অপশন আছে। হ্যাঁ, এই নাম্বার হবে। আচ্ছা নুসরাত, তোমাকে আরেকবার সুযোগ দিব। তো এই জিনিসটা কি বুঝতে পেরেছো যে কেন হয়? যে এক নাম্বারটা বলেছিলা সে একদম ঠিক বলেছিলা। ঠিক আছে, এক নাম্বারটা যে বলেছিলা সে ঠিক বলেছিলা, বুঝছো? কারণ কি, এই দেখো আমি দেখাই তোমাদের উত্তরটা দেখাই। হয়ে গেল পিডিএফটা। পিডিএফ পিডিএফ। এই দেখো। আচ্ছা আচ্ছা, কেউ কেউ আনমিউট আছো তো একটু মিউট করে দেই। আচ্ছা, তো দেখো, এই দেখো, কই গেল কই গেল। এই যে দেখছো, কোন দিনগুলো পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, তাই না? এক নাম্বার। এই দিনটাতে আসলে কি হয় জানো? এই দিনটাতে পৃথিবী ঘুরতে ঘুরতে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, সূর্য, ধরো তোমরা সূর্য, ঠিক আছে, পৃথিবী এরকম গোল, তাই না? তো তার উপরে আর নিচে কিন্তু উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তো সে ঘুরতে ঘুরতে এমন ভাবে চলে আসে, একদিক তো কাত, এরকম ঘুরতে ঘুরতে এইরকম চলে আসে, যার জন্য 12 ঘন্টা সমান রাতেও হয় এবং 12 ঘন্টা সমান দিনেও হয়। বুঝতে পেরেছো? তো আশা করি বুঝেছো। আচ্ছা, তো তোমাদের মূলত এই কোশ্চেনটাই এখানে সবচাইতে কঠিনতম একটা কোশ্চেন ছিল, বুঝছো? বাদ বাকি এমসিকিউ গুলা মোটামুটি সোজা আছে। ঠিক আছে, তো আমরা বাদ বাকি এমসিকিউ চলে যাব, চলো বাদ বাকি এমসিকিউ আমরা চলে যাই। আচ্ছা, তো এটা গেল। এখন আসো পরবর্তীতে। এটা তো দিলাম না। আচ্ছা আচ্ছা, এখন কে বলবা বলো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট গুলা নিচ্ছি। ছোয়া, আচ্ছা ছোয়া, তোমাকে তো সুযোগ দিয়েছি না? আচ্ছা, এখন পর্যন্ত কে সুযোগ পাও নাই সে বলো, যে আমি এখনো বলতে পারিনি। স্যার, আবিদা, যে সুযোগ পাও নাই তারে দিব এবার। আচ্ছা, ভদ্র ছেলে, কোনো সমস্যা নাই বাবা, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আমি তোমাদের ক্লাস রেকর্ডেড গুলা পেয়ে যাবা, ওখানে দিও। ইটস ওকে পারিজন সেন গুপ্তা, কোনো সমস্যা নেই, নেক্সট টাইম ট্রাই করবা। আচ্ছা, এখন পর্যন্ত যে সুযোগ পাও নাই সে হাত তোলো। আচ্ছা, যে এখনো পর্যন্ত সুযোগ পাও নাই সে হাত তোলো। আচ্ছা, 3 জন তুলেছ। আচ্ছা, নাফিস। আচ্ছা, নাফিসকে দিয়ে শুরু করি। হ্যাঁ নাফিস, শোনা যাচ্ছে? জি স্যার। তুমি 11 নাম্বার বলো বাবা, যে 21 জুন অস্ট্রেলিয়ায় কোন ঋতু? শীতকাল। শীতকাল। ভেরি গুড, তুমি ফেল। আচ্ছা নুসরাত, দেখি নুসরাত। নুসরাত আনমিউট হও না কেন? জি হ্যাঁ স্যার। নুসরাত, বলো কোনটা বলবা। আচ্ছা, তুমি আমাকে 11 নাম্বারই বলো, বলো কোনটা হবে? 21 জুন অস্ট্রেলিয়ায় কোন ঋতু হয়?
বলো। নুসরাত মনে মনে বলতেছো না, স্যার খালি শুধু আমাকে কঠিন কঠিনটা ধরে। আচ্ছা আচ্ছা, তুমি 12 নাম্বার বলো, 12 নাম্বার কি হবে বলো। তাও পারবা না। আচ্ছা, তোমার কপাল খারাপ বুঝছো, খালি কঠিনটা ধরি তোমাকে। আচ্ছা, নেক্সট সিমরা রোজ। হ্যালো স্যার। হ্যাঁ সিমরা রোজ বলো, 21শে জুন অস্ট্রেলিয়ায় কোন ঋতু? শীতকাল। শীতকাল। বা অস্ট্রেলিয়ায় খালি শীতই পড়ে তাই না, গরম পড়ে না। আচ্ছা শোনো, 21শে জুন বাংলাদেশে পরে হলো তোমার কি কাল পরে? 21শে জুন বাংলাদেশে পরে মনে করো যে মাঝামাঝি সময়, মানে শীতের কাছাকাছি চলে আসে, তাই না? গরমই থাকে। তো এইখানে 21শে জুন অস্ট্রেলিয়ায় পড়বে তোমাদের কোনটা হবে বলো? শীতকালই হবে। যারা যারা শীতকাল বলেছো ঠিক বলেছো। কারণ কি, এই সময়ে জুন মাসে যদি বাংলাদেশে গরম থাকে, তার মানে ওই সময়ে যা হবে কি শীত হবে। ঠিক আছে, তো তোমাদের একটু কনফিউজ করার জন্য আমি একটু প্রথমে অ্যান্সারটা বলিনি। তো এটা হবে শীতকাল, একদম ঠিক। যারা বলেছো তারা ঠিক বলেছো। আচ্ছা নুসরাত এখনো হ্যান্ড রাইজ করে আছো, তোমাকে 2বার সুযোগ দিছি, পারো নাই। ভালোভাবে পড়বা আপু বুঝছো, পড়াশোনায় ফাঁকি দিও না। আচ্ছা, তো এটা তো ধরছি। আচ্ছা এগুলো ধরেছি। আচ্ছা 13 নাম্বার, এখন 13 নাম্বারটা আমাকে যে বলবা সে হ্যান্ড রাইজ করো। 13 নাম্বার, আচ্ছা সাইমুলেক তো ধরতে দিয়েছি, ইসমাহানে বলেছি। 13 নাম্বার যে ইরাকেও সুযোগ দিয়েছি। কে আছো যে সুযোগ পাও নাই সে বলো। আচ্ছা তোমরা যখন পরীক্ষা দাও তখন তো ভালোই মেধাকে এখনো ধরি নেই। মেধা, মেধা মেধাকে আনমিউট করতেছি। আনমিউট হচ্ছে না। আচ্ছা মেধা, এমডি আজমির রহমান, আনমিউট হচ্ছে না কেন? হ্যাঁ আজমির রহমান বলো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা তুমি আমাকে 13 নাম্বার বলো কোনটা হবে। স্যার ক নাম্বার সূর্যের দিকে হেলে। আচ্ছা ঠিক আছে বাবা, পারফেক্ট। আচ্ছা মেধা, মেধা আনমিউট হচ্ছে না আপু বুঝছো, সামহাও টেকনিক্যাল ফল্টের জন্য তুমি আনমিউট হচ্ছে না, বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো মোটামুটি আমরা কুইজ পর্বটা এখানে শেষ করি, ঠিক আছে? আচ্ছা এদিক দেখো, পৃথিবীর যেদিক সূর্যের বিপরীত দিক থাকে সেদিক কি হয়, রাত হয়। তো এই কয়েকটা কুইজ আমি তোমাদের ধরলাম, তার মধ্যে অনেকে মাশাআল্লাহ খুব সুন্দর অ্যান্সার করেছো, আর অনেকে পারোনি। যারা পারোনি তাদের জন্য খুবই খুবই খারাপ লাগতেছে, কারণ এই অধ্যায়টার উপর আমি আজকে দিয়ে 4টা ক্লাস নিলাম, তাই না? 4টা ক্লাস, তার মানে কি তোমরা বাসায় যারা পারোনি তারা যথেষ্ট পড়াশোনা করোনি। এই জিনিসটা কিন্তু খুবই খুবই খারাপ। তো বেশি বেশি পড়তে হবে। কয়েকজন আছো যারা, নুসরাত আপু তোমার আরো বেশি করে পড়তে হবে। তারপরে আবিদা সুলতানা না, মানে যারা যারা পারোনি, 2-1জনের নাম আমার মনে নাই। যাই হোক, পারেজিৎ সেন গুপ্তা, তোমারও ভাইয়া বাসায় আরো বেশি পড়তে হবে, ঠিক আছে? বাসায় বেশি করে না পড়লে কিন্তু কাজ হবে না বুঝছো। আমি যতই তোমাদের পড়াই না কেন, যতই ক্লাস নেই না কেন, ম্যান টু ম্যান সাপোর্ট দেই না কেন, বাসায় তোমাদের আর একটা টিচার রেখেও যদি দাও, তাও কাজ হবে না যদি তুমি বাসায় না পড়ো, বুঝছো? বাবা মা তোমাদের 100টা টিচার দিলেও কাজ হবে না যদি তুমি বাসায় না পারো। তো বাসায় বেশি বেশি পড়তে হবে, মিনিমাম দিনে 4 থেকে 5 ঘন্টা নিয়ত করো যে 4 থেকে 5 ঘন্টা আমি পড়বো। 4 থেকে 5 ঘন্টা আমার পড়ার বাদে আর কোনো কাজ নাই। কয়েকদিন পরে পরীক্ষা, পড়ে নাও, ভালো একটা রেজাল্ট করো, বাবা মাকে খুশি করো, ঠিক আছে? পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তো দেখো আমি একটা সৃজনশীল একটু তোমাদের দেখিয়ে দেব, যে এই সৃজনশীলটা তোমরা দেখবা, ঠিক আছে? আমি একটু তোমাদের বুঝিয়ে দেই। দেখো
তোমরা হয়তো দেখতে পারতেছো সবাই সৃজনশীল। এই সৃজনশীলটা দেখো একটু। আচ্ছা, এই সৃজনশীলটা একটু দেখো, 2 নাম্বার। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এটা একটু দেখো, হ্যাঁ। এই যে এটা দেখো, এখানে এই যে এটা হলো পৃথিবীর উপরের অংশ, তাই না? আর এটা হলো পৃথিবীর নিচের অংশ। 2 জানুয়ারি থেকে 22শে ডিসেম্বর এই পর্যন্ত দেখো সূর্যের কাছাকাছি আছে, ঠিক আছে? সূর্যের কাছাকাছি আছে, তাই না? বোর্ডে কি আছে? সূর্যের কাছাকাছি আছে 2 জানুয়ারিতে, এবং জুলাইয়ে যে আরেকটা অংশ সূর্যের কাছাকাছি আছে। তো এই জিনিসটা একটু মনে রাখবা, দেখবা চিত্রটা ভালোভাবে দেখবা। তো দেখো, আমরা সরাসরি গ নাম্বারে কোশ্চেন চলে যাব, যে ডাব্লুর অবস্থান দিন রাত্রির কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো, তাই না? এই জিনিসটা একটু বুঝো। দেখো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে তোমরা দেখতে পাবা এই কোশ্চেনটাতে কি বলেছে। হ্যাঁ, একটু দেখো। একটু দেখো, বলেছে কি, চিত্রের পৃথিবী ডাব্লুর অবস্থান আসে 12 জুলাই। পৃথিবীর 21 জুনের পর তার হেলানো অবস্থানের পরিবর্তন করতে থাকে। অর্থাৎ কথাটা মনে রাখবা, কত জুনের পরে? 21 জুন। 21 জুনের পরে পৃথিবীর হেলানো অবস্থান কি করতে থাকে? পরিবর্তন করতে থাকে। বাংলাদেশের উত্তর গোলার্ধ ডাব্লু দ্বারা বোলানো হয়েছে ওয়েস্ট, তাই না? মানে উত্তর গোলার্ধ, উত্তর দিক কিছুটা দূরে সরে যেতে থাকে। একই সাথে দক্ষিণ গোলার্ধ কিছুটা সূর্যের দিকে এগোতে থাকে। তাই 23শে সেপ্টেম্বর এসে উভয় গোলার্ধ দিন ও রাত সমান হয়। তাই 12 জুলাই গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। অতএব এ সময় ডাব্লুর অবস্থান দিন বড় এবং রাত ছোট হবে। জিনিসটা কি হলো আমি তোমাকে বুঝাই। যখন পৃথিবীর উত্তর গোলার্ধটা, তাই না, সূর্যের থেকে অবস্থান পরিবর্তন করবে, ঠিক আছে? কোন দিকে অবস্থান পরিবর্তন করবে? সূর্যের দিকে কি করতেছে? সে উত্তর গোলার্ধটা সূর্যের দিকে অবস্থান পরিবর্তন করতেছে। তার মানে কি, যখন উত্তর দিক সূর্যের দিকে অবস্থান পরিবর্তন করবে, সূর্যের আলোটা কিন্তু সেখানে একদম ফোকাস করবে, তাই না? এটা ধরো পৃথিবী, আর এটা ধরো সূর্যের আলো। আমি যদি তোমাকে আরো ভালোভাবে বুঝাই, ধরো এটা কি, এই যে আমি লাইট দ্বারা ধরতেছি। তো ধরো এই যে এটা উত্তর গোলার্ধ, তাই না? এটা এরকম আছে, খেয়াল করো, এটা এরকম আছে। 21শে জুনের পরে এই জিনিসটা তার অবস্থান পরিবর্তন করতেছে। তাহলে কি, লাইটের আলোটা কিন্তু আমাদের এখানে পড়বে, তাই না? এখানে পড়বে। তার মানে কি, সেখানে কি আলো বেশি লাগবে, এবং সেটা ঘুরতেও কিন্তু আবার সময় লাগবে। তো ঘোরার সময় লাগার জন্য এখানে কি হয়ে যাবে? দিনের পরিমাণটা বেড়ে যাবে এবং রাতের পরিমাণটা কমে যাবে। অর্থাৎ 21শে জুনের পরে দিনের পরিমাণটা বেড়ে যায় এবং রাত্রের পরিমাণটা কমে যায়। কারণ কি, উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করতে শুরু করে। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। ওকে, এই জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও, যে উত্তর গোলার্ধটা যখন সূর্যের দিকে মুখ করবে তখন সেখানে কি হবে? আলোর দিকটা বেশি পড়বে, এবং আলোর দিক বেশি পড়লে আমাদের কি হবে? ওখানে দিনের পরিমাণ বেড়ে যাবে। মানে মাত্র যে আমি প্র্যাকটিক্যালি বুঝাইলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে বলো, সবাই কি বুঝেছো এই জিনিসটা? বলো। ইরা, কুইজ তো তোমাদের লাইভ কুইজ নিলাম ইরা, বুঝছো? সেজন্য আজকে আর কুইজ রাখিনি, তোমাদের সরাসরি কুইজ নিলাম না। এটার উপর ডিপেন্ড করে আজকে দেখলাম তাহলে আর কুইজ না নেই। ও, সুহাস্তিকা, তুমি বলতে পারো নাই? আচ্ছা আপু, ব্যাপার না, সামনের দিনে তোমাকে আমি সবার আগে ধরবো। ওকে, এইটা কি বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। এটা কি বুঝতে পেরেছো? বলো। ওকে, ফাইভ আলসামস। জি স্যার, বুঝেছি, সাবাস। ইয়েস, ওকে। নুসরাত, জি স্যার। হ্যাঁ মেধা, তোমারটা আনমিউট হলো না, বুঝছো? তোমাকে অনেকবার আনমিউট করার চেষ্টা করলাম আপু, বাট আনমিউট হলো না। বুঝলাম না কিছু, হয়তো তোমার নেটওয়ার্ক সমস্যা, না হয় আমার নেটওয়ার্কে ঝামেলা, বুঝছো? না হলে এই যে সফটওয়্যারে ক্লাস করতেছো সেই সফটওয়্যারে সমস্যা। যাই হোক, সবাই বুঝতে পেরেছো। তো দেখো, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো আমাদের কি আছে। পৃথিবীর
পরিকর্মকালে ডাব্লিউ এবং এক্স এর অবস্থান কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয়? আচ্ছা, এই জিনিসটা বোঝো। পৃথিবীর যখন অবস্থার পরিবর্তন হয়, তোমাদের যদি আমি আরেকটু বুঝাই, ঠিক আছে, ধরো এটাই আমাদের পৃথিবী, ঠিক আছে, ছোট্ট করে বুঝাইতেছি, দেখো। তো এটা যদি পৃথিবী হয়, তাই না, এটা ঘুরতেছে, ধরো এদিক বাংলাদেশ, এটা যখন ঘুরতেছে, ঘুরলো, এই বাংলাদেশ কিন্তু অন্যদিক চলে গেল, তাই না? তার মানে কি ঋতুর পরিবর্তন হয়ে গেল, এক জায়গায় শীত পড়তেছে, এক জায়গায় গরম পড়তেছে। তার মানে কি এই যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ যখন পরিবর্তন হয়, তখন পৃথিবীর একই ঋতু কিন্তু হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋতু হয়। এখন চিন্তা করো, একটা জায়গায় সারা বছর শীত, সারা বছর কি শীত, বাংলাদেশে সারা বছর শীত, বরফ, বুঝছো? সবার তো বরফ খুব পছন্দ। তাহলে এই যে বরফ যে পড়লো, তাই না, এই বরফটা পড়লে কি তোমরা তোমাদের খাবার তৈরি করতে পারবা? পারবা না। বরফ পড়লে কিন্তু খাবার হয় না, এই যে শস্যগুলা যে আমরা উৎপাদন করি ভাইয়ারা এবং আপুরা, এরা কিন্তু হবে না। তো এই জিনিসটা যেন না হয়, সেই জন্য আমাদের মহান আল্লাহ তাআলা পৃথিবী এমন ভাবে সৃষ্টি করেছেন, যেখানে একটা না একটা সময় সূর্যের আলো পড়েই। ফর এক্সাম্পল রাশিয়ায় বছরের 9 মাস শীত থাকে, মাত্র 3 মাস সূর্যের আলো পড়ে। তারা এই 3 মাসে এ পরিমাণ ফসল উৎপাদন করে যে তাদের জনসংখ্যা বাদে পৃথিবীর 50% খাবার শুধু তারাই রপ্তানি করে থাকে, তারও বেশি হইতে পারে। কারণ কি, রাশিয়া পৃথিবীর 1/3, বুঝছো, মানে পুরা পৃথিবীর ধরতে গেলে 3 ভাগই মনে করো তারা, বা একটা বিশাল অংশ তাদের, বুঝছো?